खबर हुगली से है। हुगली जिले में एबीटीए और एबीपीटीए के आह्वान पर राज्य सरकार की अक्षमता के कारण 2016 के संपूर्ण पैनल को रद्द करने के विरोध में राज्य सरकार की भारी भ्रष्टाचार और योग्य अयोग्य के बीच स्पष्ट विभाजन करने में विफलता के खिलाफ तथा नियुक्ति घोटाले में शामिल सभी दोषियों को कड़ी सजा देने की मांग को लेकर एक विरोध सभा आयोजित की गई। इस विरोध सभा के माध्यम से राज्य सरकार की शिक्षा व्यवस्था के प्रति गहरे असंतोष व्यक्त किया। वक्ताओं ने रोष व्यक्त करते हुए कहा कि जिस प्रकार योग्य उम्मीदवारों को अयोग्य घोषित कर उनके भविष्य को अंधकार में बना दिया जा रहा है, वह अत्यंत दुर्भाग्यपूर्ण है। प्रदर्शन में भाग लेने वाले शिक्षकों ने अपने न्यायोचित अधिकारों की मांग करते हुए राज्य सरकार के भ्रष्टाचार के खिलाफ मुखर विरोध जताया और शिक्षा व्यवस्था में सुधार की अपील की। আজকে আমাদের রাজ্যে যে 26,572 জন যে 2016 সালের প্যানেলের শিক্ষক যাদের সুপ্রিম কোর্টের যে রায়ে তাদের চাকরি চলে গেছে, এই আমরা যোগ্য যে শিক্ষক তাদের যে এই যে চাকরি চলে যাওয়া এই প্রতিবাদে এবং রাজ্য সরকারের এই যে দুর্নীতি, চাকরি বিক্রি করে দেওয়া, চাকরি বেচা এই যে পদ্ধতি এবং এর দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ইত্যাদি দাবিতে আমরা আজকে এখানে আমাদের এই অবস্থান, আমরা এখানে বিক্ষোভ সভা করব এবং মিছিল করব। এদের পাশে কিভাবে আছেন আপনারা? আমরা প্রথমে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা এবিসি এর পক্ষ থেকে যারা যোগ্য শিক্ষক আমাদের রাজ্যে এই 2016 প্যানেলে তাদের জন্যে আমরা সুপ্রিম কোর্টে এই কেসের আমরা অন্তর্ভুক্ত হয়েছি, তাদের জন্য কেস লড়েছি। আমাদের প্রশান্ত ভূষণ আমাদের অ্যাডভোকেট ছিলেন এবং আমরা তাদেরকে বিনা পয়সায় কোনো একজন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর কাছ থেকে একটাই পয়সা না নিয়েই আমরা এই কেস করেছি। এবিটি এর পক্ষ থেকে একমাত্র সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি আমরা এই যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার জন্য, যোগ্য শিক্ষক একজনেরও যাতে চাকরি না যায় সেই জন্যে আমরা এই কেস আমরা করেছি। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার কারণে রাজ্য সরকার তার এই দুর্নীতি ঢাকবার জন্যে সে এই যে প্রসেস সেই প্রসেসটাকে কালিমালিপ্ত করেছে। যোগ্য অযোগ্য শিক্ষকদেরকে বিভক্ত করেনি, যোগ্য অযোগ্য শিক্ষকদের আলাদা করেনি, যার ফলে আজকে আমাদের রাজ্যে 26,572টি পরিবারে অন্ধকার নেমে এসেছে, তাদের জীবন আজকে বিপন্ন। এই কারণে আমরা কি আপনার নাম? আমি গৌতম সরকার, সভাপতি।